নওপাড়া ঢুকতেই আরকান্দি সিমেন্টের স্কুল। কংক্রিটের যেই এখানে রেল লাইনের কাজ বন্ধ আছে বছর কাঠের এখন রেলপথ কংক্রিটের স্কুল সুন্দর মাঠে সারিবদ্ধ মাটি পড়ে আছে। ফেলতে হবে কবে কোন দিন এই রেল শিক্ষক লাইনের কাজ কম শুরু হবে? আছে দুইজন সামনে একটি স্কুল দেখতে পাচ্ছি, আরকান্দি প্রাথমিক স্কুল। বিস্তর মাঠ সামনে, কিন্তু এখানে খেলাধুলার মতো কোনো জায়গা একটু এখানে ঢালু। এই স্কুলে বাচ্চারা খেলাধুলা করবে, কিন্তু সেই মাঠটা সংস্কার করা হয়নি, কেন জানি না। তো যদি করা হতো তাহলে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারত। আরকান্দি নওপাড়া ঢুকতেই আরকান্দি স্কুল। এখানে রেল লাইনের কাজ বন্ধ আছে বছর খানেক স্কুল সুন্দর মাঠে মাটি ফেলতে হবে শিক্ষক কম আছে দুইজন বৃক্ষলতা চারিধার। এই এটা হচ্ছে কার ভাটা? কার ভাটা? সাব্বিরের ভাটা। আর এটা কি ভাটার গাড়ি? এটা না না, তাই কার? এটা আমারই। কি কাজে লাগে এটা? এটা দিয়ে পাট টাইনতেছি। ও, পাটা কি জাগদর পানি পাইছে এবার? তাই এই জন্য খালে নিতেছি মাঠের থেকে। খাল কোথায়? কালো ওই যে এসে আছে। ও, পাট মানে মাঠ থেকে নিয়ে এবার খালে নিচ্ছে। এটা তো এক্সট্রা কস্টিং বেড়ে যাবে, তাই না? এবং পাটের দাম সেভাবে যদি কৃষকরা না পায়। আমি এখন আছি নওপাড়া ইউনিয়নে, মানে নওপাড়া রাস্তার মোড় থেকে আরকান্দি স্কুলের পাশেই। এখানে একটা ট্র্যাক্টরের মতো ক্যারি করছে পাট, মাঠ থেকে নিয়ে খালে ডুবাবে, জাগ দিবে। তো পানির সংকট, সব জায়গায় পানি নাই, এই জন্য দূরে নিয়ে পাট জাগ দিতে হয়, যার কারণে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে, তাই না? অবশ্যই। সেইভাবে পাটের দাম তো পাইতে হবে, তাই না? আচ্ছা, এই যে এখানে যে রেল লাইনের কাজ কতদিন ধরে বন্ধ আছে? তো অনেকদিন, প্রায় বছরখানিক তো হয়ে গেল। মানে এই সরকার এসে কাজ ধরে নাই? মাঝে করছিল টুকটাক, পরে তো দেখি আবার বন্ধ। আচ্ছা, দেখি আমরা সামনে গিয়ে দেখি যেখানে যে মধুখালী থেকে কামারখালী যে রেল লাইনটা গেছে, ওইটার কাজ বন্ধ। আরকান্দি স্কুলের পাশ দিয়ে যে রেল লাইনটা তৈরি হচ্ছে, কামারখালী যাচ্ছে মধুখালী থেকে, এখানকার স্থানীয় লোকজনরা বললেন যে এই কাজ প্রায় বছরখানিক বন্ধ আছে। এর কারণ কি? এই রেল লাইনের কাজ বন্ধ আছে, পাথরগুলো পড়ে আছে নির্জীব। এই নতুন সরকার আসার পর কেউ বললো 2-4 দিন কাজে হাত দিয়েছিল, তারপরে বন্ধ আছে। এখানে বালির স্তূপ, এখানে পাথরের স্তূপ, এখানে রেল লাইনের যেই পাটাতনগুলো পড়ে আছে, এখন আর কাঠের না, এগুলো সব সিমেন্টের। কিন্তু কেউ কেউ বললো এখানে খুবই লোকজন কম, বেশিরভাগই মাঠে। কেউ কেউ বললো যে এই রেল লাইনের কাজ অজানা কারণে বন্ধ আছে। বাচ্চাদের খেলার জায়গাগুলো, যদিও বেশ নিচু জায়গা আর কি। এন্ট্রান্স গেটে তালা মারা। মানুষগুলো যারা এখানে পড়াশোনা করে তাদের অভিভাবক, মানে আমাদের বৌদিরা আর কি। বৌদি কেমন আছেন? আপনি ভালো আছেন? এই যে আপনারা 4 জনে বসে আছেন, একজন দাঁড়ায় আছেন, চেয়ার কম। সব বৌদি হাসি মুখে বসে আছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য, নাকি? কতক্ষণ ধরে বসে আছে? আধা ঘন্টা। আধা ঘন্টা। ছুটি হবে কয়টায়? ছুটি হবে 11:30টায়। এই স্কুলটা খুবই সুন্দর, এখানে অনেক বাগান,
তো এই চমৎকার একটা স্কুলের পরিবেশে মনটা ভালো হয়ে গেল। বৌদিরা বসে আছে, গল্প করছে এবং হয়তো বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে যাবে। পাশে একটা মাঠ আছে, এই মাঠটা তো কাজে লাগান তো না, এই মাঠটা নিচু না, এখানে তো বাচ্চারা খেলাধুলা করতে পারে না। এই মাঠে যেন একটু মাটি ফেলা দরকার। মাটি না ফেললে এটা তো ব্যবহার করা যাবে না, যেটা বাড়ি থেকে দেখালাম পুরো নিচু। এই স্কুলের সৌন্দর্য বর্ণনা করতে গেলে বর্ণনা করে শেষ করা যাবে না, এত সুন্দর স্কুল। এখানে টিউবওয়েলে ব্যাকিং দেওয়া আছে রড দিয়ে, যাতে এটা কাজ হয়ে না যায়। এবং এই যে প্রতিটা, ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? এই যে এত সুন্দর একটা চমৎকার স্কুল, এরকম তো পাওয়া যায় না সচরাচর। আমার স্কুল তো নষ্ট হয়ে গেছে অনেক, বৃষ্টি বাদলে নষ্ট হয়েছে, কিন্তু এখানে অনেক নয়ন ভিডিও আছে আমার কাছে, আছে দেখেন। এখানে এই যে বাগান, ওই পার্ক কি তালা মারা থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, খুলেন না বাচ্চাদের জন্য? কখন খুলেন? ওদের সাধারণত ক্লাস আছে, ক্লাস টাইমে। আপনি, আপনার পরিচয়? আমি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, আচ্ছা আচ্ছা। তো এইরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা স্কুল, হ্যাঁ। এই পাশে রেল লাইনের কাজটা বছরখানেক বন্ধ আছে শুনলাম, এটা কেন আপনি বলতে পারেন কিছু? না না, আমরা কিছু বলতে পারি না, তবে শুধু এটাই বলতে পারি যে রেল লাইনের কাজ অসমর্থ থাকার কারণে আমাদের স্কুলে অনেক ব্যাঘাত ঘটতেছে। যে ধুলা আসে সার্বক্ষণিক, গ্রীষ্মের সময় আমাদের ধুলা একেবারে মুখরিত করে রাখে। না, ধুলো তো এটার জন্য আছেই, যেটার জন্য আমাদের স্কুল এখন একেবারেই একেবারে পরিবেশ দূষণ হয়ে গেছে। পরিবেশ দূষণ হয়ে গেছে। স্কুলটা যেরকম চকচকে ছিল, আমার আগের ভিডিও আছে, দেখেন যে কত সুন্দর। আপনার নাম কি? মোহাম্মদ শাহজাহান। ও আচ্ছা, এখানে আশেপাশেই বাড়ি? হ্যাঁ, আশেপাশে বাড়ি। তো এখন এই চমৎকার স্কুলের দৃশ্য দেখে আমার কাছে ভালো লেগেছে। পাশে রেল লাইনের কাজগুলো হওয়া দরকার, সরকারকে আমি জানাবো আমার যতটুকু সম্ভব। আমি ধুলা থেকে কাজগুলো তাড়াতাড়ি হয় আর কি। ধুলা থেকে মুক্তি পাওয়ার উপায় এই বৃষ্টি হলে একটু কম হবে। একটু কম আছে, কিন্তু এইভাবে তার সবসময় থাকবে না। কিন্তু আপনার এই যে সামনে যে মাঠটা আছে না, এটা তো নিচু, এটা ভরাট করবার কোনো চিন্তা আছে? এটা ভরাট করার জন্য মাটির আবেদন দেওয়া আছে এবং কিছু মাটির ইয়েও আসছে, কিন্তু এটা এখন হাতে পাই নাই, কাজের অনুমতি পাই নাই। প্রশাসনকে বলবো যেন দ্রুত এই স্কুলের মাঠটা ভরাট করে দেয়, যাতে করে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। স্কুলের পরিসর বড়, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। এখানে একটা ছোট পার্ক আছে, আমি দেখি। হ্যাঁ, আমি এটা ছোট পার্কটা আমি দেখেছি, না এখনো চমৎকার আছে। এখানে বাচ্চা আছে কয়জন লেখাপড়া করে? 101 থেকে 5 পর্যন্ত, না 1 থেকে 5? শিশু থেকে হ্যাঁ, আমাদের 50। তো ওই যে ওয়ালের উপরে ওই যে ওই লেখাগুলো উল্টো কেন, ওগুলো কি? ওগুলো উল্টানো, ওগুলো কাঠ পিস লাগাইছি, ওর উপর দিয়ে আবার দেবো। কি দেবে? কাঠ পিস লাগাই নিছি আমি, ওর উপর দিয়ে আমি আবার লেখা দেবো। ও, লেখা দেবেন? বিভিন্ন বানি দেবো। ও, বানি। কিন্তু সরাসরি ওয়ালের সাথে লাগাইলে এদের পড়াশোনার মান কেমন? এরা বানিতে তো ভরা স্কুল, পড়াশোনার মান ভালো? আলহামদুলিল্লাহ, আমাদের খারাপ না আর কি। কারিকুলামের মধ্যে নতুন বাচ্চারা কি এখন ওই ইতিহাস সম্পর্কে জানে, যে ইতিহাস বাংলাদেশ সৃষ্টি? হ্যাঁ, সেটা তো ক্রমে ক্রমে আমরা জানাচ্ছি। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত আছে? হ্যাঁ, মানে চেঞ্জ হয় তো নাকি? কিছুটা চেঞ্জ হয়েছে এই নতুন ইসের কারণে। তো ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমার আশেপাশে এই নওপাড়া ইউনিয়নেই বাড়ি। হ্যাঁ, আমি আসছিলাম একটু মধুখালীতে অন্য একটা কাজে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে একটু নওপাড়া যাচ্ছি না, নওপাড়ার মোড়ে একটু সামনে, নওপাড়ার মধ্যেই এখানে একটু পরিদর্শন করতে আসলাম। সেটা হচ্ছে যে রেল লাইনের আমার কাছে অভিযোগ আছে, রেল লাইনের কাজটা 1 বছর ধরে বন্ধ আছে। এটার জন্য আমি সরজমিনে দেখতে আসছি। আর এই যে এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, বৌদিরা কিভাবে হাসি খুশিভাবে মিশে আছে, অত অন্য রকমের কেউ হলে হয়তো বলতো যে আমাদের ভিডিও করেন না, কিন্তু বৌদিরা অনেক সাহসী। আমাদের স্কুলে একটা সৌন্দর্য তারা বিশেষ করে। হ্যাঁ, এখানে কি হিন্দু অধ্যুষিত এলাকা? হিন্দু অধ্যুষিত এলাকা না হলেও বিরাট একটা এলাকা অংশ জুড়ে আছে যারা স্কুলটাকে বেশি আলোকিত করে। আচ্ছা, আলোকিত করে বাচ্চা এবং অভিভাবকরা আমাদেরকে বেশি। আপনার কিছু চাওয়া পাওয়ার আছে ব্যক্তিগত, যে আপনার যে বেতন কাঠামো বা আপনার যে সুবিধা অসুবিধা? না, আমাদের যে বেতন কাঠামো, এটা নিয়ে তো সারা দেশ থেকে কথা উঠছে, চলতেছে। কি পুয়ার, মানে বেতন কাঠামো কি অত্যন্ত নিম্নমানের না সন্তুষ্ট? একেবারে নিম্নমানের না হলেও বর্তমান যুগের সাথে তাল মেলায় চলতে হলে আরো লাগবে। সরকারকে বলবো, বিশেষ করে শিক্ষামন্ত্রীকে বলবো,
আপনি অত্যন্ত মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, যদিও মাঝখানে অনেক বিতর্কে পড়েছিলেন। তো এই সমস্ত যারা ছাত্রদেরকে আলোকিত করে শিক্ষক, তাদের বেতন কাঠামো আপডেট করতে হবে, এটা আমাদের সময়ের দাবি। দেশের এই বাচ্চাদের ভবিষ্যতের জন্য আপনার কি বক্তব্য আছে, কিছু বলার আছে? হ্যাঁ, বর্তমানে যারা আমাদের বিশেষ করে আমার স্কুলে যারা শিশু আছে তাদেরকে আমরা প্রতিনিয়তই তাদের ভিতর প্রতিফলিত করার চেষ্টা করি যে তারা যেন ভবিষ্যতে আমাদের এই শিক্ষা নিয়ে বা আমরা প্রতিদিন তাদেরকে নিয়ে যে পরিশ্রমটা করি এটা যেন তারা পক্ষে ধারণ করে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এটা আমরা মানে ওদের মধ্যে কি আবার রাজনীতি ঢুকে গেছে নাকি? যেমন আগে দেখতাম স্কুলে বলতো এই প্রধানমন্ত্রীর কথা, এখন এইরকম রাজনীতি কি ঢুকছে নাকি? এখন তো অনলাইনের দিন, সবাই ছোট থেকে বড় সবাই মনে করেন যে এখন প্রতিটা মুহূর্তে কি ঘটতেছে পৃথিবীতে, বাংলাদেশে, তার সাথে না, সবাই পরিচিত আমি হয়ে সেটা যায়। বলছি না। 1 থেকে 5ম শ্রেণী, এবার রাজনীতি কি? না, এখানে রাজনীতির কিছু নাই। রাজনীতির কিছু নাই। তার মানে তাদেরকে এখনই রাজনীতিতে ঢুকায় দেওয়া ঠিক হবে না, তাদের কানে বানিয়ে দেওয়া যাবে না। রাজনীতির কোনো ঢোকানো তাদের তো সঠিকই না, এবং সেটা আমরা করিও না। এটা কি কৃষ্ণচূড়া গাছ নাকি? হ্যাঁ, কৃষ্ণচূড়া। সময় হলে এখানে ফুল ফুটবে না? অনেক অনেক। তো ভালো থাকুন। এবং এই স্কুলে বাচ্চারা অসংখ্য ফুল, সেই ফুলগুলো যেন ঠিক মতো ফোটে সে চেষ্টা করবেন। এবং আপনার রাজনৈতিক পরিচয় কি সেটা বাচ্চাদেরকে শেখাবেন না। আপনার কোনো রাজনৈতিক পরিচয় আছে? না, আমার কোনো রাজনৈতিক পরিচয় তো নেই। যাই হোক, অনেকেরই থাকে, শিক্ষকদের অনেক সময় মেন্টালিটি থাকে, কেউ জামাত, কেউ বিএনপি, সেইগুলোর প্রভাব যেন কলে বলে, কৌশলে ছলে বলে বাচ্চাদের মধ্যে না ঢোকে। আমরা এখানে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এবং এই সবাইকে নিয়ে থাকার মধ্যেই আনন্দ। সবাইকে নিয়ে থাকার মধ্যে আনন্দ এবং তার মধ্যে সুখ, এবং এভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে বাংলাদেশকে একটা সুন্দর রূপায়ণ আমরা দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর হলে আবার আসবো। জি, এখানে শিক্ষক কয়জন আছে? 5 জন। শিক্ষক ঘাটতি নেই তো না? শিক্ষক ঘাটতি, হ্যাঁ। কজন শিক্ষক ঘাটতি আছে? আমাদের আরও 2 জন শিক্ষক মিনিমাম থাকলে আমরা। আরও 2 জন শিক্ষক দরকার। কোন সাবজেক্টে? আমাদের বিশেষ করে এখানে চারুকারুর কোনো শিক্ষক নাই, সেটা তো প্রাইমারিতে ক্রিয়েটও নাই। হ্যাঁ। তারপরে আমাদের তো এখানে কোনো নির্দিষ্ট কোনো বিষয়ের মানে শিক্ষক কোন দুটো শিক্ষক অভাব আছে? আমাদের শিশুর জন্য একজন নির্দিষ্ট শিক্ষক থাকলে। শিশুর জন্য নির্দিষ্ট শিক্ষক একজন অন্তত দরকার। তো ঠিক আছে, যেন সেটা কর্তৃপক্ষ পূরণ করেন, শিক্ষা মন্ত্রণালয়, সেই সাথে উপজেলা প্রশাসন, শিক্ষা এবং জেলা, ফরিদপুর জেলা, সবার নজরে আনার চেষ্টা করছি। আপনারা এই সুন্দর স্কুলকে আরও সুশোভিত করবার জন্য স্কুল মাটি কাটতে হবে, সেই সাথে স্কুল শিক্ষক ঘাটতি আছে সেটা পূরণ করতে হবে, এবং কোমলমতি বাচ্চাদের জন্য আরও যেসব সুবিধা দেওয়া যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।